আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের বন্ধুর গ্রামটা ঘুরে দেখার জন্য। তাদের গ্রামটা পাহাড়ি অঞ্চলের দিকে হয়, তাদের গ্রামটা অত্যন্ত সুন্দর লাগছিল, কারণ এখানে অনেক বন জঙ্গল ছিল আর আমরা ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম। আর চারদিকে ছিল লাল মাটি, তা আমাদেরকে অনেক ভালো লাগছিল। আর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বাজারের দিকে, কারণ বাজারে আমরা কিছুক্ষণ আড্ডা মারবো। দেখেন আমরা চলে এসেছি পাকা রাস্তায়। পাকা রাস্তা অনেক সুন্দর থাকায়, পরিষ্কার থাকায় আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজারের দিকে। আর আমরা ঘোরাঘুরা করতে অনেক ভালো লাগে। শরীফ ভাই আমাদেরকে চারদিকটা দেখাচ্ছিল, কারণ তাদের রাস্তাগুলো অনেকটা পাহাড়ের মতো। দেন আমাদের চোখে পড়লো একটা মসজিদ, এই মসজিদটা অত্যন্ত সুন্দর লাগছিল। আর আমরা চলে এলাম বড়ডোবা উচ্চ বিদ্যালয়ে, এটা তাদের স্কুল। আর বাজারের মধ্যে অনেকগুলো আনারস তুলে রেখেছিল। আর রাস্তাটা অনেক পরিষ্কার, দেখেন এই মাথা থেকে এই মাথা কোনো কিছু দেখা যাচ্ছে না, এক সোজা গাছ। এটা হাইওয়ে রোড, যার কারণে আমরা ভালোভাবে দেখে পার হচ্ছিলাম, কারণ এখানে বুলেটের গতিতে গাড়ি চলাচল করে। তাই আমরা রাস্তাটা ভালোভাবে দেখে পার হয়ে চলে গেলাম একটা গাছের নিচে। এখানে একটু ছায়ার নিচে আমরা বসে কিছুক্ষণ বসে রইলাম। এখানে আড্ডা মারতে অনেক ভালো লাগছিল, কারণ আমরা রাস্তার পাশে বসে বসে সবকিছু দেখছিলাম। দেন আমরা চলে এলাম শরীফ ভাইয়ের বন্ধুর দোকানে, তার নিজে গ্যারেজ এবং শোরুম ছিল। এখানে বসে বসে আমরা চারদিকটা দেখছিলাম। দেন আমরা চলে গেলাম গাড়িটাকে পরিষ্কার করার জন্য। গাড়িটা সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এই গাড়ি নিয়ে আমরা বিকেলে ঘুরতে যাব, যার কারণে কিছু টাকা দিয়ে গাড়িটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমাদের আরেকটি ভাই চলে এসেছি, তিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এলাকাটা দেখাবেন। দেন আমরা চলে গেলাম হাইওয়ে রোডে আমরা হাই স্পিডে গাড়ি চালাতে লাগলাম। আর এবং সুন্দরভাবে পরিবেশটা দেখছিলাম, কারণ বাইক চলতে আমার অনেক ভালো লাগে। তারপর আমরা চলে গেলাম বড়ডোবা বাজারে। এই বড়ডোবা বাজারটা কাঁচা রাস্তা হওয়ায় এখানে সোলিং করা আছে, যার কারণে উঁচু নিচু রাস্তায় আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। তারপর কিছুক্ষণ বসে থাকার পর চলে গেলাম আমাদের বন্ধুর বাড়িতে। এখানে আমাদের গাড়িটা রেখে চলে যাচ্ছিলাম। আর এখানে চোখে পড়লো একটা মাটির ঘর। মাটির ঘরটা অত্যন্ত সুন্দর লাগছিল, কারণ সচরাচর এমন ঘরগুলো দেখা যায় না। তারপর আমরা চলে গেলাম খেজুর খেতে। তাদের বন্ধের মধ্যে একটা সুন্দর খেজুর গাছ ছিল, আর খেজুর গাছটা অত্যন্ত ছোট হয়, আমি গাছে উঠে কয়েকটা খেজুর পাড়তে লাগলাম, কারণ খেজুর খেতে অনেক ভালো লাগে। আর সবগুলো খেজুর পাকা ছিল, তাই আর দেরি না করে গাছে উঠে পড়লাম এবং অনেকগুলো খেজুর পাড়তে লাগলাম। আর নিচে এক দু ছোট্ট ভাই বসে বসে এগুলো টুকুরাচ্ছিল, আর অনেকগুলো খেজুর পেরে নিলাম। গাছে অনেকগুলো খেজুর ছিল, আর সবগুলো খেজুর পাকা ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর চোখে বললো তাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর ছিল, যার কারণে আমি বসে বসে দেখছিলাম, কারণ এখানে অনেক সুন্দর বাতাস ছিল আর চারদিকটা ছিল বন জঙ্গলে ভরা। তাই আমার এখানে বসে থাকতে অনেক ভালো লাগছিল। যেটা আমরা দুপুর হয়েছিল, আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।